হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কুমড়োর ছক্কার রেসিপি। কুমড়োর ছক্কা কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন। কুমড়ো এমন একটি সবজি যা অনেকেরই পছন্দ। আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। কুমড়োর ছক্কা। সর্বপ্রথম এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটার খোসা ছাড়িয়ে আমি এভাবে কুমড়োগুলোকে কেটে নিয়েছি। কুমড়োটা এভাবে কেটে নিলে কুমড়োর ছক্কাটা কিন্তু খুবই সহজে হয়ে যায়। কুমড়োর ছক্কাটা যেহেতু অল্প একটু ভাজা ভাজা টাইপের হয়, তার জন্য কুমড়োগুলোকে অল্প একটু ছোট করে কাটতে হয়, না হলে কিন্তু কুমড়োর মধ্যে সিদ্ধ আসবে না। এবার আমরা কুমড়োটাকে সাইডে রেখে কুমড়োর ছক্কাটা বানিয়ে নেব। সর্বপ্রথম এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল পর্যাপ্ত পরিমাণের। কুমড়োর ছক্কা করতে গেলে তেলের পরিমাণটা অল্প একটু বেশি রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা অল্প একটু নাড়াচাড়া করে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি এক পিস শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কার সঙ্গে সঙ্গে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব, তার জন্য এখানে আমি কম করে শুকনো লঙ্কা দিলাম। এবার পেঁয়াজটা লাল হয়ে আসলে এবং শুকনো লঙ্কার একটা গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। কুমড়োটা আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ, নুন দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণের এবং আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ। এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কুমড়োটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার সময় দেখবেন নিচেটা অল্প অল্প করে ধরে আসবে। সেই পর্যায়ে অল্প একটু 3 টেবিল চামচ জল দিয়ে আবারও আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কুমড়োগুলো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসছে। কুমড়োর ছক্কার মধ্যে আমি প্রায় 2 বার জল দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কুমড়োগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি প্রায় 5 থেকে 6-7 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমাদের কুমড়োর ছক্কা কিন্তু প্রপার রেডি। দেখুন কুমড়োর ছক্কার মধ্যে টেক্সচারটা খুবই সুন্দর এসেছে এবং কালারটাও। এভাবে বাড়িতে যদি কুমড়োর ছক্কা বানিয়ে নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আশা করি আপনারা বাড়িতে আমার এই প্রসেস হিসাবে আমার রেসিপিটাকে ফলো করে বাড়িতে আপনারা বানিয়ে নেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের। আজকের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।